সকাল সকালেই দুটো বড় বড় কাতলা মাছের মাথা একদম মাছওয়ালা দাদা বাড়ির ভিতর নিয়ে এসে জোর করে বলছে যে কম দামে দেবো নাও। আর ওনার কাছ থেকে আমি প্রায় দিনই মাছ নিই, তো দেখি নেওয়া যায় কি না। বিশ্বাস করো, ওপরে ওপরে ভাবছি কি যে নেব না, কিন্তু ভেতর থেকে আমার খুব নেয়ার ইচ্ছে। মানে এত বড় মাছের মাথা তো টেস্ট হবে, কারণ মাথাটা দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা বেশ বড়সড়ই ছিল। আর আমার ঠাকুর জামাই তো একদম রেডি নেওয়ার জন্য, ওর বউকে বলছে যে নাও তুমি একটা আর বৌদি একটা নিক। সবাই তো এক এক রকমের কথা বলছে, মানে বাড়িতে আমরা যারা আছি কেউ বলছে নাও মুড়ো ঘন্ট হবে, কেউ বলছে নাও মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, আমি আবার বলছি তাহলে তেঁতুল দিয়ে টক হবে। মানে কি যে হবে সেটাই বুঝতে পারা যাচ্ছে না। সকালবেলায় মাছের মাথা নিয়ে যাচ্ছে তাই অবস্থা। তবে হ্যাঁ, মাছের মাথাগুলো নেওয়া হয়েছে। যেই নেব বলে ঠিক করলাম উনি তখনই মাপতে শুরু করেছেন। আর এই মাছের মাথাটা হচ্ছে 2 কেজি 400, মানে অনেকটাই বড়। কিন্তু সকাল সকাল মাছের মাথা নিয়ে নেওয়া হলো, এখন দেখি কি রান্না করা যেতে পারে, তাই না? তবে আজকে কিন্তু আবার যাকে আটকাতে পারবো না, কিন্তু আমার ননদিনীকে ঠিক আটকে ফেলবো। ওই জন্যই বড় সাইজের মাথা নিয়েছি, আর মেয়ের স্কুল খুলে যাচ্ছে আর আটকানো যাবে না ওকে। ওরে বাপরে, দিদি তো আবার চেয়ার নিয়ে এসে বসে পড়েছে, আর মা আর কাকুলি নিচে। একটা মাছের মাথা কাটা হয়ে গেছে আর একটা মাছের মাথা কেটে দিচ্ছে, আর সবাই সেটা বসে বসে দেখছে। এই তুমি কি বিক্রি করতে যাচ্ছ? মাথায় চাপিয়েছো? মাথা থেকে সব পাগলের দল। মাছের মাথায় আছে কি হবে? মাছের মাথা দিয়ে আজকে মাথা দিয়ে হবে হরকা দিয়ে তরকা, হরকা দিয়ে তরকা আর ডাল। আমার ননদ বলছে বৌদি তোমাদের ঘরেতে সেরকম কোনো সেন্ট পেলাম না, এতগুলো রজনীগন্ধা ছিল একসাথে। তো আমি বললাম এগুলো হচ্ছে হাইব্রিড ফুল মনে হয়, সেই জন্য গন্ধটা কম ছড়িয়েছে, কিন্তু মাঝে মধ্যে আমার নাকে আসে। এবার কি বলো তো, অনেক সময় তো সবসময় গন্ধ ছড়ায় না। হাইব্রিড ফুল বলে পাপড়িগুলো মনে হয় একটু মোটা মোটা, আমি ভালো করে চিনিও না। জল পাল্টে নতুন করে জল ভরে দিলাম, এবার যাই দুটোই 2 ঘরে রেখে দেবো। ও তুমি ব্লগ করছো? এইটা হচ্ছে সব থেকে দোষ আমার বরের, জানো তো? আমার বরের একটা দোষ আছে। কি হলো? জ্বলে না কেন লাইট? আমার বরের একটা বিশাল দোষ, আমাকে কিছু বলবে না, লাইট গুলোও জ্বালবে না, এদিকে ব্লগের ক্যামেরাটা অন করে দেবে। কি অবস্থা দেখো, কালকে সোহিনী কানের দুটো ধুয়ে দিয়েছিল, সে দোলের দিন পরেছিলাম, কানের দুটো পরিষ্কার হয়ে গেছে। ঝুমকোও নিয়েছিলাম এক জোড়া পাথরের, কি মনে হলো এটাই পরিবেশ দোলের দিনে, আর এটাই 3টে কালার আছে, ওই জন্য আরো পরেছিলাম। সাদা শাড়ির সাথে খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। আর একটা কথা, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার যা চলে গেছে, কালকেই চলে যাচ্ছিল। এবার কালকে তো দেখলে তোমরা অনেক জোরাজুরি করে রাখা হয়েছে, আর জোর করা যাবে না, কারণ মেয়েটার তো স্কুল আছে না, ওই জন্য চলে গেছে। আবার কখন আসবে? তো কাছে থেকে কাছে, তোমরা ব্লগে দেখো প্রায় দিনই আসে। ঘরের যা কাজ ছিল সমস্তটাই সেরেছি, তারপরে এসেছি রান্নাঘরে। সকালের যে পান্তা ভাতগুলো রয়েছে সেগুলো খাওয়ার ব্যবস্থা করতে হবে, তার জন্য করছি আলু চচ্চড়ি। আর ওইখানে যে পেঁয়াজ লঙ্কা মাখছিলাম, ওখানে ডিমের অমলেট হবে পেঁয়াজ লঙ্কাগুলো দিয়ে। আমি না মানে একদমই কথা বলতে পারছি না, কথা বলতেও কষ্ট হচ্ছে। পরে ভিডিওটায় ভয়েস দিচ্ছি তো একটু সর্দি লেগেছে। তো যাই হোক, এ দেখো ডিমের অমলেট করে নিচ্ছি। আর আমি চেয়েছিলাম কি যে আলু ভাজবো, কিন্তু আমি দেখলাম না থাক, ভেজার দরকার নেই, আলু চচ্চড়ি করেছি আর ডিমের অমলেট। তো হতে হতেই দিদি সবাইকে ভাত বেড়ে দিচ্ছে। আমি তো পান্তা ভাত আজকে খেয়ে ফেলেছি। যাই হোক, আমার পান্তা ভাত না খাওয়াই উচিত ছিল, মানে খাওয়া উচিত ছিল না, তাহলে হয়তো শরীরটা একটু ভালো থাকতো, একটু সর্দিটা কম লেগে যেত। আর দিদিও নিয়ে নিয়েছে, কাকুলি নিয়েছে, তো আমি দেখলাম ওরাও খাচ্ছে, আমি কেন খাবো না, তো আমিও খেয়ে নিয়েছি। তো সেই কারণে ওদের সাথে বসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি। আর এখানে ছেঁচির শাক বলেছিলাম মাকে তুলে নিয়ে আসতে, আর কাকুলিও কটা নোটের শাক তুলেছিল, দিয়ে বললো শাক ভাজা যখন তুমি করছো তুমি করো, দিয়ে ওর তোলা শাকগুলো আমাকে দিয়ে দিয়েছিল। আর শাকগুলো আমি একটুখানি জলে ভালো করে ধুয়ে আবার জলে ভিজিয়ে রাখবো, যাতে বালিগুলো তলায় পড়ে যায়। গরম পড়ে গেছে তো ওই জন্য জল পিপাসাটা ভালোই পাচ্ছে, জলের গ্লাস হাতে রয়েছে। আর অনেকটা সময় বসে বসে উঠোনে বসেই আমি এই সবজিগুলো কেটেছি। স্নান কমপ্লিট হলো, দেখো অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 ছাড়িয়ে গেছে, 12:40 বাজে। সমস্ত সবজি তো কুটিয়ে রেখেছি, কুটেছি বলে অত সময় লেগেছে, আর এদিকে অনেক সবজি রান্না হচ্ছে তো সেই কারণেই মানে কাটতে গিয়ে অনেক সময় লেগেছে। তো এবার যাই রান্নাটা করে ফেলি। দুপুরের আর রাত্রের একসাথেই তরকারি করা থাকবে, আমি শুধু ওই করবো, রাত্রে কটা রুটি করে নেব, আর দুবেলারই ভাত করব। দুপুরবেলায় রান্না হচ্ছে এখন, এই যে তোমার প্রিয় বেগুন ভাজা করেছি। আমার প্রিয় না ওটা, আমি জানি এটা আমার প্রিয় নয়। আমার প্রিয় আছে শাক ভাজা, তারপরে এই যে এই তরকারিটা তোমার খুব প্রিয় হবে। হ্যাঁ, এটা ওই যে বড়িটা ঘর থেকে আনতে মনে নেই, বলছি কি ওই খাবার মধ্যে কৌটোর মধ্যে বড়ি আছে, নিয়ে আসবে। তুমি যখন উঠবা তখন নিয়ে আসবা, তাড়াহুড়ো নেই। কোথায় আছে? ওই যে ওই
যেখানে মশলার কৌটো থাকে ওইখানে। হ্যাঁ ওখানে কৌটোর মধ্যে ভরা আছে। এসে বসলাম, হুকুম চালিয়ে দিল, বললো কিনা বড়ি আনতে, বড়ি আনবো। এমনি সবাই বলে আমি নাকি সবাইকে হুকুম করি, এরা আঙুলের মাথায় নাচিয়ে নাচিয়ে কাজ করাই, আবার তুমি বলছো। অবশ্য কাউরির বলায় আমার কিছু যাবে আসবে না, যারা বোঝার ঠিক বুঝবে। তাহলে আজকে কি কি রান্না হবে? আজকে বেগুন ভাজা, শাক ভাজা, শুক্তো আর মাছের মাথা। কত বড় মাছের মাথা নিয়েছি আজকে জানো? এই দেখো কি বড় বড় পিসটা দেখো, মানে মাছ আলাদা আলাদা বটি আনেনি, আমাদের বটি দিয়ে কেটেছে, আমাদের বটিও ভেঙে গেছে, আর এক থেকে ছোট হয়নি, কি বড় বড় এক একটা বিশাল বড় বড় ছ্যাতলা ব্যাতলা, কোনো পিস নেই। সকালবেলা ঘুম থেকে উঠলাম আর মা আমাকে মাছের মাথা দেখালো। তুমি ঘুমিয়েছিলে, ডেকে দেখাচ্ছি যে এটা সাধারণ 120 টাকা দাম নিয়েছে। রান্না হয়নি এখনো, হয়তো ভাবলে রান্না বান্না করে সাথী তোমাদের সামনে এসছে। আজকে খুব ভোগান্তি হচ্ছে, ভোগান্তি এই জন্যই হচ্ছে যে গ্যাসটা শেষ হয়ে গেল। একটা টুকরো গ্যাস ছিল আমার, 2টো সিলিন্ডারে, একটা বড় ওখানে মাঝে মধ্যেই রান্না হয়, সেটাই জোড়া থাকে, তো সেই ধরুন টুকরো ছিল, সেটা শেষ হয়ে গেল। সুন্দরের ঘর থেকে গ্যাস বের করে এনে এক্ষুনি জুড়িয়ে নিলাম। আবার দেখি কি হয়। দেখো মানে ভালো লাগছে না, এমনি তো রান্না করতে সময় লাগছে, কি রান্না হয়েছে একটু দেখিয়ে দিই, আর কি বাকি আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আরে আমি এই চাবিটা মানে অন করা ছিল, দি সিলিন্ডারটা সুন্দরের ঘর থেকে এনে জোড়া হলো, দিয়ে দেখি গ্যাসের গন্ধ বেরোচ্ছে, সিলিন্ডারের কাছে নাক নিচ্ছে, এদিকে চাবিটাই খোলা, মানে নবটা। হ্যাঁ কত বেলা হয়েছে দেখেছো, এখনো মানে অর্ধেক রান্নাই করতে পারিনি, শুধু বেগুন ভাজা আর এই তরকারিটা, একটা তরকারি করলাম, এখনো শাক ভাজা, এত মাছের মাথা। এটা কি জানি জানো, রান্নাটা হয় সুন্দর তো বুক করেছে, আমাকে গ্যাস দেবে কাল সকালে। আজকে আমার গিন্নি রান্না করতে গিয়ে বিকাল 5টা বাজিয়ে দেবে। কটা বাজে দেখবা? এরকম রান্না এখনো হয়নি, মাছের মাথাগুলো ভাজা হচ্ছে, কখন থেকে ভাজছি, এবার 3:02 বেজে গেছে। 3:02? হ্যাঁ তবু এখনো রান্না হয়নি। রান্না এখন সব ডাঙায়। না না ড্যাঙায় ঠ্যাঙায় না, ড্যাঙায় আবার কি কথা, ড্যাঙা না ওই দেখা যাচ্ছে। এ তো মাছের মাথা ভাজা হচ্ছে, এগুলো হয়ে গেছে। মনে হচ্ছে রাস্তায় ইট পাটকেল নানান রকম সাইজ থাকে, সেরকম হয়ে রয়েছে। ওটা ভেজে এটা রান্না হলে তারপর সবাইকে ভাত দিয়ে দেবো। ভাগ্যিস সবারই আজকে খিদে পাইনি, যদি টাইমে খিদে পেতো কি অবস্থা হতো, আমরা কাউকে রান্না ভাত দিতে পারতাম না। তুমি এক কাজ করো, তুমি স্নান করো, স্নান করে আসো, আর আমি এখানেই রান্না বান্না খাওয়া দাওয়ার পর ছুটিয়ে তারপর একবারে ঘরে নিয়ে যাবো। ঘর বাইরে ভালো লাগছে না, এখানেই হবে। হ্যাঁ চলে এসো চান টান করে, চান করতে করতে আমার রান্না হয়ে যাবে। জানো কি হয়েছে? কি হয়েছে? যে গ্যাসে রান্না করছিলাম ওটা ফুরিয়ে গেছে, আমার একটা টুকরো ছিল যেটা বড় ওখানে জোড়া থাকে, সেটা হয়ে গেছে, তারপর আবার সুন্দর একটা এনে জোড়া হয়েছে, এই করে আরো দেরি হলো। তার মধ্যে রান্নাগুলো একটু মানে বড় সড়ো রান্না। খাওয়া দাওয়া কমপ্লিট করে খালি বোতলগুলোয় ও জল ভরছে। খালি বোতলগুলো সেই যে সকালবেলা বের করেছিলাম বাইরেই ছিল, আমি আর ভরিনি জল। আমি দেখলাম একবারে কাজ রান্না খাওয়া সেরে জল ভরে ঘরে নিয়ে যাব। আর ওইদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে আসলাম, বাসনগুলোও ভিজানো হয়ে গেছে। বাসনগুলো ধোয়ার পরে একটু হাত পা ধুয়ে নিজে ফ্রেশ হয়ে তারপরে আমার ছুটি বললেই তো ছুটি হয় না, কত জিনিস এদিক ওদিক ছড়ানো, এই বালতি এখানে ছড়ানো, ওই বাটি ওইখানে ছড়ানো, সেগুলো সব গুছিয়ে আগে এক জায়গায় করি, তারপরে তো আমার ছুটি। তারপরে ওইগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি বাসন মাজতে। মায়ের আর দিদিরও খাওয়া দাওয়া আমাদের আগেই কমপ্লিট হয়ে গেছে, মা আর দিদি মনে হয় একটু শুয়েছে। আর আমার শুতে আজকে আর শোয়া হবে না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, তো এই 4:30 মতো বাজতে চললো। তো এখন আমি সেই কারণে আর শোবো না, একটুখানি বসবো কিংবা ঘুমের চেষ্টা করব না। জানো তো মাছের মাথাগুলো কিনলাম ঠিকই, রান্না করে একটা যেই খেয়েছি না, গা কেমন ঝাড়া মারছে, ভালো লাগছে না, ভেতর থেকে গুলিয়ে আসছে, অতিরিক্ত তেল না, আর কাতলা মাছের মাথার গন্ধটা যেন কেমন একটা লাগছে, মানে আর ভালোই লাগছে না, আমি আর রাত্রে ওটা খেতে পারবো না। এই কোকিলটা কিন্তু সারাক্ষণই ডাকে। শুধু কোকিল না, তার সাথে গরুও ডাকে, ছাগলও ডাকে। আমাদের এখানে গরু ছাগল খুব ডাকে, সবার বাড়িতেই আছে। কোকিল ডাকাই দিন রাত্রিবেলা সারাক্ষণ ডাকে, জানো? ডাকে। হ্যাঁ ছাদে জামা কাপড় মেলেছিলাম, ওবেলায় শুকিয়ে গেছে, নিয়ে যাই। এই উঁচু টুলটা সেদিন নামানো হয়েছে সাজানোর সময়, তারপরে তো আর তোলা হয়নি, তুলে রাখতে হবে, না হলে নিচেই থাকবে, আবার এদিক ওদিক পড়ে থেকে নষ্ট হবে। আর আমিও ফ্রেশ হয়ে নিলাম, এবার গিয়ে একটু শোবো। শুয়ে কে আর ঘুম হয়, একটুখানি যেই শুয়েছি আর সন্ধে হয়ে গেছে, আর ঘুমাতামও না তাছাড়া। তো দেখি কে কোথায় কি করছে, আমার মনে হচ্ছে গেটের বাইরে রয়েছে, আওয়াজ পাচ্ছি, মানে শোয়া থেকে উঠলেই না কোমরে একটু লাগে, ওই জন্য মুখটা কেমন করছি। ওই যে দিদি রয়েছে, মশা লাগছে বলে নাইটিটা নাড়াচাড়া করছে। সত্যি এই টাইমটা না ভীষণ মশা, একটু সন্ধ্যেটা পার হয়ে গেলে আবার মশাটা কম হয়।
তো যাই হোক, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। মা হাঁটতে গিয়েছিল, আসলে এখনই, আর আমি তার আগেই সন্ধেটা দিয়ে দিচ্ছি। সন্ধে হয়ে গেছে, আর কি করব অপেক্ষা করে। বাইরের দিক থেকে সব ঘুরে আসলাম, এখন ঘরে সন্ধে তুলছি। সন্ধে দেওয়ার পরেই যে আমি রুটি করতে এসেছি এমনটা নয় কিন্তু। এখন প্রায় 8:30 ছাড়িয়ে গেছে। ঘরেই ছিলাম, বসেছিলাম, কি আর করব, ভাবলাম রুটিটা একটু লেট করেই করি, গরম গরম করব আর গরম গরম খেয়ে নেবে। তো সেই কারণেই এখন আটা মাখতে বসে গেছি। রুটির সাথে খাওয়ার কিছু হবে না। ও হ্যাঁ, আর একটা কথা বলি, আমার বড় ননদ বাড়ি চলে গেছে। আমি ভেবেছিলাম যে থাকবে, কারণ পরশুদিন এক জায়গায় যাওয়ার ছিল। তো আমি বলেছিলাম যে একবারে পরশুদিনের কাজ সেরে তারপর বাড়ি যেও, কিন্তু হঠাৎ করে চলে গেল। তোমাদেরকে আর শেয়ার করা হয়নি। ফাঁকা ফাঁকা লাগছে। গত দুদিন ছিল, আমার যা ছিল সেও সকালে চলে গেছে, ননদ বিকেলে গেল। এখন একটু দুদিন ফাঁকা লাগবে। আবার সামনেই মেলা আছে, মানে আমাদের এলাকাতেই। তো কদিন পর মেলা হবে, তখন আবার সবাই আসবে। রুটি করা কমপ্লিট হয়ে গেছে, মা বাবাকে খেতে দিলাম। আর ওবেলার যা শুক্তো ছিল, মাছের মাথা ছিল, কাকুলিকে সব দিয়ে দিলাম। বলছি না, ওগুলো আর উঠতে চাইছে না। আর এই যে রাতের খাবার নিয়ে নিয়েছি, একটা রুটি আর চিনি দিয়েই খাবো, তরকারি খাবো না। তো খাবারটা খেয়ে তারপর একটু কাজ আছে, সেগুলো সেরে পরে শোবো। কটা বাজে এখন? 9:30 বাজে। হ্যাঁ, 10টা বাজতে 2-5 মিনিট আগে আমি শুয়ে পড়বো। 10টার সময় ঘুমিয়ে যাবো। তো যাই হোক, এবার আমি শুয়ে পড়বো। আর ব্লগটাও আমি এখানে শেষ করলাম। ওর যখন খিদে হবে তখন খাবে। তো বন্ধুরা, সবাইকে গুড নাইট বলছি। দেখা হচ্ছে আবার কালকে সকাল থেকে। আর আরেকটা কথা ও তোমাদেরকে বলবে, সেটা হলো, তুমি যে বলছিলে প্র্যাঙ্ক চ্যানেলে ভিডিও আসবে, ওটা বন্ধুদেরকে জানিয়ে দাও। হ্যাঁ, আমাদের যে প্যাঙ্কের চ্যানেলটা আছে ওটা বেশ কিছুদিন ধরে বন্ধ রয়ে গেছে। ওটা নতুন করে আবার ভিডিও আসতে চলেছে, তোমরা সবাই ভালো লাগলে দেখো।